শীতকালীন ফুলকপির পাকোড়া খেতে পছন্দ করি না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ফুলকপির এই পাকোড়া খেতে যেমন সুস্বাদু তেমনি মুখরোচক। আজকে একটু ভিন্ন স্টাইলে এই ফুলকপির পাকোড়া তৈরি করেছি। যে কেউই এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এক নজরে পুরো রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি বেসন, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। একদম মেজারমেন্ট কাপের সমপরিমাণ করে বেসন দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দেওয়া যাবে না, বেকিং সোডাটা দিয়েই কিন্তু করতে হবে। এবার এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে নর্মাল জল দিয়ে অল্প অল্প করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। একবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে তারপর ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। আর ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, কোনো দানাদার ভাব যেন না থাকে, সেরকম করে একদম ভালো করে কিন্তু এই বেসনটা ফেটিয়ে নিতে হবে। হ্যান্ড বিটার না থাকলে আপনারা হাত দিয়েও চাইলে এটা করতে পারেন। ব্যাটারটা ভালো করে আমার ফেটানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা ঘন হয়েছে। একটুও জলজলে ভাব নেই, এরকমভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর এবার কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। যখন বুঝবেন যে ব্যাটারটা ভেসে উঠছে জলে দেওয়ার সাথে সাথে, তখন বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্ট গোলা হয়েছে। আর যদি ভেসে না ওঠে তাহলে ব্যাটারটা আরেকটু কিন্তু ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো ব্যাটারটা আমার পারফেক্ট গোলা হয়েছে। এবার আমি এটা রেস্টে রেখে দিব ঠিক 10 মিনিটের মতো। এবার ফুলকপির পাকোড়া তৈরির জন্য যেটা মেইন উপকরণ ফুলকপি, সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখুন, আমি একটা ফুলকপিকে কেটে তারপর এরকম বড় সাইজ করে সবগুলো টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নিব। খুব ভালো করে কিন্তু সিদ্ধ করতে হবে, 90% কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো আমি সিদ্ধ করানোটা আর দেখালাম না। তো দেখুন, পুরোটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। ফুলকপিগুলো একদম নরম হয়ে গেছে, এরকমভাবেই সবগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের যে ছোট সাইডটা আছে সেটা দিয়ে আমি সবগুলো ফুলকপি একে একে গ্রেট করে নিব। আর খুবই সহজ এই পদ্ধতিটা। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে বেসনটা সেট করে রেখেছিলাম, সেটাও কিন্তু একদম ভালোভাবে সেট হয়ে গেছে। তো আমি ঢাকা খুলে নিলাম। সাথে এবার আমি কিছু উপকরণ দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিলাম লবণ, সাথে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে, হাফ চামচ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরে, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে, অবশ্যই কিন্তু এটা দেওয়ার চেষ্টা করবেন। সাথে হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর কিছু কাঁচামরিচ কুচনো সেটা দিয়ে দিলাম। ঝালটা ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। সাথে হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখানে সামান্য পরিমাণেই হলুদের গুঁড়োটা দিয়েছি। এবার গ্রেট করে রাখা সবগুলো ফুলকপি আমি এই বেসনের মধ্যে দিয়ে দিলাম। এবার হাতে একটু সময় নিয়ে সবগুলো গ্রেট করা ফুলকপি আমি বেসনের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর খুব ভালো করে এভাবে কিছুক্ষণ বিট করে নিলাম। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে, এরকম একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে। এবার পাকোড়াগুলো ভাজার জন্য আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। ডুবো তেলেই কিন্তু এই পাকোড়াগুলো ভাজলে বেশি ভালো হবে, তাই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। তো আমি এখানে তেলটা ভালো করে একদম হাই হিটে গরম করে নিয়ে তারপর যখন আমি পাকোড়াগুলো ছাড়বো তখন কিন্তু একদম লোতে করে দিতে হবে।
আর আমি একটা গোল চামচ নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে একই সাইজ করে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যে কোনো চামচই ব্যবহার করতে পারেন বা হাত দিয়েও কিন্তু এই পাকোড়াগুলো খুব সুন্দর করে দিতে পারেন। তো প্রথমেই কিন্তু হাই হিট দিয়ে তেলটা ভালো করে গরম করে তারপর কিন্তু লোতে করে চুলার আঁচটা, তারপর পাকোড়াগুলো ভেজে নেবেন খুব সুন্দর করে কালার করে। আর এই পাকোড়াগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না, মাত্র 2 কিংবা 3 মিনিটের মতো সময় হলেই তারপর এগুলো ভাজা হয়ে যায়। তো ফুলকো ফুলকো করে আমি সবগুলো পাকোড়া একইভাবে ভেজে তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে। অবশ্যই কিন্তু এইভাবে একবার পাকোড়াগুলো তৈরি করে দেখবেন, ভীষণ মজার হয় খেতে। যদি রেসিপিটি দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।